আমার ১ টাকা দয়ার গল্পটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, অনেক সাপোর্ট করেছ। তো ভাবছি যে তোমাদেরকে সেকেন্ড পার্টটা শোনাই। হয়তো তোমাদের ভালো লাগবে, হয়তো মনে একটু শান্তি পাবো গল্পটা শুনে, যে অনেক একটি অচেনা পথের আলোর গল্প, মানে কাউকে কিছু একটা হেল্প করলে কত একটা মনে আনন্দ পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমার গল্পটা একটা মোটিভেশন গল্প। তো আমি গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সেই বৃদ্ধ ভিখারিকে ১ টাকা দেওয়ার পর ছেলেটি নিজের মনে এক অদ্ভুত শান্তি পেয়েছিল। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। পরের দিন সকালে কলেজে যাওয়ার পথে ছেলেটি দেখে গতকাল সেই বৃদ্ধ এক জায়গায় বসে আসেন, কিন্তু আজ তার মুখে এক অদ্ভুত হাসি। ছেলেটিকে দেখে ওই বৃদ্ধ ভিখারিটি বলল, বাবা, তোমার এই ১ টাকার জীবন আমার বদলে দিয়েছে। তোমার এই ১ টাকায় আমার জীবন বদলে দিয়েছে। ছেলেটি অবাক, ১ টাকা দিয়ে কি কারো জীবন বদলানো যায়? বৃদ্ধ ভিখারিটি ধীরে ধীরে বলল, কাল সারাদিন আমি কিছু পাইনি। তোমার দেওয়া ১ টাকায় আমি দোকানে কিছু কিনতে গিয়েছিলাম। দোকানদার আমার অবস্থা দেখে ৫ টাকা রুটি দিয়ে বলল যে তুমি রুটিগুলো খেয়ে নাও, তুমি যখন পারো আমার এই ৫ টাকার মূল্যটা তুমি দিও। তারপর সেই রুটিটুকু ভাগ করে কয়েকজন ছোট ছেলে মেয়েকে খাওয়াইছিল সেই ভিখারি বৃদ্ধ লোকটি। ভিখারিটি তখন মনে মনে ভাবলো, আমি তো দিতে পারি হয়তো সামান্য, কিন্তু কারো মুখে হাসি জানতে পারি? বৃদ্ধের চোখে তখন এক অদ্ভুত আলো। যেখানে ক্ষুধা নেই, শুধু কৃতজ্ঞতা। ছেলেটি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে তার মনে হয় দয়া কখনো টাকার পরিমাণে মাপা যায় না, বরং কতটা হৃদয় থেকে দেওয়া হলো সেটাই আসল। বৃদ্ধ ভিখারিটি বললেন, মানুষ মানুষকে মূল্য দেয় না বাবা, তুমি দিয়েছ, তাই আজ আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। ছেলেটার বুকটা হালকা হয়ে আসে। সে নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দেওয়ার চেষ্টা করলে বৃদ্ধ হাসতে হাসতে বলেন, না বাবা, আজ আমি নেব না, আজ আমি দেব। তিনি পাশের বসে থাকা একটি মেয়েকে ডেকে এনে বললেন, মা, এ নাও, গরম রুটি খাও। মেয়েটির চোখের হাসিতে যেন রাতের আকাশ ভরে যায়। ছেলেটি বুঝতে পারে ১ টাকা নয়, আসলে দয়ার মূল্য অসীম। রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি কিঞ্চিত মাত্র ভালো হয়ে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি ৩ নম্বর গল্পটা শুনতে চাও, থার্ড পার্ট যদি শুনতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের গল্পটা শোনানোর জন্য চেষ্টা করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবসময় মনে ভালো একটা পরিকল্পনা নিয়ে আসবেন, মনে একটা ভালো কিছু একটা ভাববেন, বা ভালো কিছু কারোরে দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষে কিছু উন্নতি করতে পারে, নিজেরা যাতে একটু শান্তি পাওয়া যায়। রাধে রাধে।